হাসিনা না থাকলেও আর এক হাসিনার প্রশ্নবাণে সংসদেই বেহাল দশা বেরিয়ে পড়েছে বিএনপির নব্য সরকারের। প্রশ্ন এতই খারাপ এবং কঠিন যে রবিন ফারহানার মাইক বন্ধ করে দিতে বাধ্য হলেন স্পিকার। যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামই বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলো তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। বিএনপি সরকারের অবস্থা দেখে ধুরন্ধর ছবির পাকিস্তানের কথা মনে পড়ে যাচ্ছে। সরকারে থাকা সদস্য এবং দলের সদস্যদের মধ্যে অবিশ্বাস তো আছেই, তার মধ্যে আবার সবচেয়ে বেশি ভয় অন্য দলের সদস্যদের। হাসিনাকে তাড়ানোর জন্য যারা দেশকে বিক্রি করে দিয়ে একজোট হয়ে লড়াই, আন্দোলন, চক্রান্ত, ষড়যন্ত্র করেছিল, তারা এখন একে অপরকে আর বিশ্বাস করতে পারছে না। বিএনপি বুঝতে পারছে যে কোনো সময় জামায়াত এবং এনসিপি তাদের সরিয়ে ক্ষমতা দখল করতে পারে। আর এই ক্ষেত্রে সবথেকে বড় ফ্যাক্টর হলো আওয়ামী লীগ। এবার রাস্তায় বিএনপি বিরোধী আন্দোলনে জামায়াত এনসিপির সঙ্গে রাস্তায় নামবে আওয়ামী লীগের কর্মীরাও। কারণটা জানে বিএনপিও, তারা জিতে আওয়ামী লীগকে ফেরানোর আশ্বাস দিয়ে ভোট দিয়েছিল। এখন তারা ক্ষমতায় এসেই আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই শুধু নয়, তাদের দেখলেই জেলে পাঠাচ্ছে। সবই ঠিক ছিল, ভুলটা করে গিয়েছে ইউনূসের সরকার। তারাই হাসিনার ফেরার রাস্তা পাকা করে দিয়ে গিয়েছে, কারণ তারা এতই লুটপাটে ব্যস্ত ছিল যে হাসিনার 2 বছরের মজুদ সব কখন শেষ হয়ে গিয়েছে তা বুঝতেই পারেনি। দেশ শাসন মানে শুধু ভারত বিরোধী বক্তব্যই নয়, দেশের জন্য কিছু করার ক্ষমতা না এই সরকারের আছে, আর না আগের তদারকি সরকারের ছিল। ফলে এখন দেশে শুধু নাই আর নাই। সেই সঙ্গে সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ফলে এই বিএনপি সরকার মেরে কেটে আর 1 মাস যাবে, তারপর ভয়ঙ্কর আন্দোলনের মুখে ভেঙে পড়বে বিএনপির দাসের ঘর। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।